এখানে কোনো আপোষ আমি কিন্তু করব না, এবং আমাদের যারা অনুসারী নেতা কর্মী তাদেরকেও আমি বলবো যে দলের অস্তিত্বের খাতিরে সকলেই আমাদের একমত থাকতে হবে। এবং জামাত ইসলাম যে মনে করে তারা নিজেরা এখানে এই মনিরামপুরে সরকার গঠন করেছে, এটা আদৌ তাদের ভাবা উচিত না। তাদের ভাবা উচিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং শান্তিপূর্ণ এবং তারেক জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে। কোন রূপ, কোন বিশৃঙ্খলা, কোন হটকারিতা, কোন মারামারি কাটাকাটি, সমাজে বিশৃঙ্খলা, এইগুলো কিন্তু আমাদের নেতা তারেক রহমান পছন্দ করেন না, এবং তিনি এই ব্যাপারে নির্দেশনাও আমাদেরকে দেননি। বরং শান্ত থাকার জন্য এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য সকলকে মনোনিবেশ করার অনুরোধ করেছেন। ফলে জামাত ইসলাম যদি মনে করে থাকে তারা এই আসন থেকে জয়লাভ করেছে বলে পতিত আওয়ামীদের ঘাড়ে উঠে এই আসন থেকে তারা পাশ করেছে বলে তারা সরকার গঠন করে ফেলেছে, এটা তাদের ভুল হবে। আমার স্পষ্ট বক্তব্য, এখনো জামাতের উচিত তাদের এই যে উচ্ছৃঙ্খল সন্ত্রাসী যে বাহিনী, কোনো কিছু মনিরামপুরে ঘটলেই, কোনো কিছু আলোচনা হলেই চারিদিক থেকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পরে হস্তক্ষেপ করবে, মারপিট করবে, এটা কিন্তু বিএনপি কোনো অবস্থাতে মেনে নেবে না। এবং আমাদের সবুজ এবং সালিমুলের যে মারপিট করেছে, এই মারপিটকে ঠেকানোর জন্য বা ধাক্কা দেওয়ার জন্যই কিন্তু আজকে তারা এই বিভিন্ন আহত বা অসুস্থতার নাটক সাজিয়ে তারা বিএনপির গাড়ি দায়িত্ব পালনের চেষ্টা করছে। আমার স্পষ্ট বক্তব্য যে আজকে জামাতের যারা আহত হলেন, ওনারা রাত্রে কি করছিলেন? ওনারা তো গোপালপুর থেকে বিশাল বড় বাহিনী নিয়ে লিয়াকত হোসেন এখানে বিএনপি নেতা কর্মীদের মারপিট করার জন্য এসেছিলেন। গতকালকে যিনি আহত হয়েছেন, ওনার বাড়ি কুলটিয়া ইউনিয়নের কোথাও, উনিও তো আসছিলেন গতকালকে এখানে মহড়া দেওয়ার জন্য। বিএনপি যখন এখানে গতকালকে পথসভা করেছে এবং বিক্ষোভ সমাবেশ করেছে, তখন গাংনা গ্রামের তেল পাম্পের কাছে সশস্ত্র অবস্থায় শিবির কর্মীরা অবস্থান করছে এবং সকলের মাথায় হেলমেট ছিল। আমাদের কাছে তথ্য রয়েছে যে গতকালকে যে আমাদের মাননীয় সংসদ সদস্য জামাতের গাজী ইনামুল হক অ্যাডভোকেট, তিনি যে প্রতিবাদ সমাবেশ করেছে, সেখানেও সশস্ত্র অবস্থায় শিবির কর্মীরা অবস্থান নিয়েছিল। আমি মনে করি এবং এই যে অশান্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি অস্থিতিশীল করার চেষ্টা চলছে, এটা থেকে ক্ষান্ত হওয়া উচিত। আমি আহ্বান করবো যে আসুন, আজকে দেশের বহুদিন পরে একটি নির্বাচিত সরকার এবং তারেক জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। সকলে মিলে আমরা শান্ত থেকে দেশ গঠনের কাজে আত্মনিবেশ করি, যেটা 17 বছর পিছিয়ে পড়েছে, এবং সমাজকে আবার নতুন করে আমরা ঢেলে সাজাতে পারি, সেই জন্য সকলে মিলেমিশে আমরা থাকার চেষ্টা করি। কিন্তু আমাদের হুমকি দিয়া বা আমাদেরকে মারপিট করা বা আমাদের ভয় দেখানোর কোনো প্রশ্ন ওঠে না, ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ বিএনপি সম্মুখ সমরে 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, খুন হয়েছে, জখম হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কম হয়নি। 13 জন সৈনিক জীবন দিয়েছে, কিন্তু রাজপথ কিন্তু বিএনপি ছাড়েনি, এবং কখনোই ওই জামাত শিবিরের ভয়ে কিন্তু রাজপথ ছাড়বে না, এটা তাদের মনে রাখা উচিত। এবং আহ্বান করব যে আপনারা শান্ত থাকুন, ইনশাল্লাহ একটা ভালো পরিবেশ এখানে বজায় থাকবে। আল্লাহ হাফেজ।